গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এত যে ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে, এই ভালোবাসাতে আমার আজকে লাইক 1.5K হয়ে গেছে ফেসবুকে। তো যাক, এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দুইটা কথা বলতে চাই। এক নাম্বার হলো, আপনারা যে আজকে কুরবানি 28-এ, আজকে 28 তারিখ, আজকে আমাদের কুরবানি। কারা কারা কুরবানি দিয়েছেন আর কারা কারা দিতে পারেননি, যারা যারা দিয়েছেন তারা তারা আমার কমেন্টে সাড়া দেন, আর যারা যারা দিতে পারেননি তারাও আমার কমেন্টে সাড়া দিয়ে যান। কারণ আমি দেখতে চাই কত লোক কুরবানি দিয়েছে আর কত লোক কুরবানি দেয়নি, এটা আমি দেখতে চাই। যদি আমার সামর্থ্য থাকে, যেগুলো লোক কুরবানি দেয় নাই এগুলোরে আমি 500-1000 করে টাকা দেবো মাংস কিনে খাওয়ার জন্যে। আপনারা যদি বিশ্বাস করেন আমারে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে এসে সাড়া দিয়ে যান। যারা যারা কুরবানি দিয়েছেন তারাও সাড়া দিয়ে যান, আর যারা যারা কুরবানি দেননি তারাও সাড়া দিয়ে যান। তো আজকে আমাদের একটা ঈদের দিন, একটা উৎসবের দিন। তো সবাই পশু জবাই করছে। কেউ পশু, কেউ গরু দিছে, কেউ হলো ছাগল দিছে, কেউ দুম্বা দিছে, কেউ উট দিছে। মানে কি বলবো, সবাই কম বেশি সবাই দামি দামি জিনিস দিয়েছে। তো আপনারা কি দিয়েছেন আমার এই কমেন্ট বক্সে এসে সাড়া দিয়ে যাবেন। কারণ দেখতে চাই আপনারা দিতে পারছেন কি আদৌ কুরবানি দিতে পারেননি। আমার কমেন্টে সাড়া দিয়ে যাবেন আপনারা। তো দেখা যাক আমার কমেন্টে এসে কারা কারা সাড়া দিয়ে যায়, কারা কারা কুরবানি দেয়নি, আর কারা কারা দিয়েছে তারাও সাড়া দিয়ে যাবেন। কারণ আমি দেখতে চাই কারা মধ্যবিত্ত আর কারা উঁচু ফ্যামিলির, আমি এটা দেখতে চাই। কারণ ভাই, আমি নিজেই মধ্যবিত্ত। আমারই কথা বলি, আমি নিজেই মধ্যবিত্ত। আমি নিজেই একাই একটা ছাগল দিয়েছি। কারণ আমরা হয়তো পারবো না বড় জিনিস কুরবানি দিতে, বড় গরু কুরবানি দিতে কিংবা দুম্বা কুরবানি দিতে।